প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই ফুলকো লুচি বানাতে হয়। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব সাদা তেল। ময়ান দেওয়ার জন্য এই সাদা তেলটা ব্যবহার করছি। সাদা তেলের সাথে এবার ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাদা তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিচ্ছি। জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। একটু নরম করেই মাখতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি একটি কাপড় ভিজিয়ে নিয়ে 30 মিনিটের জন্য এটিকে রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন এরকম মাখা হবে, যেন একটা আঙুল বসালে সেটার গর্ত থেকে যায়। আমি আরো ভালোভাবে একটু মেখে নেব। এবার আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এগুলোকে গোল গোল করে নেব। গোল গোল করে একটু চ্যাপ্টা করে দেব। এবার আমি একটা লিচি নেব আর দিয়ে দিচ্ছি তেল। এবার আমি লুচি বেলে নিচ্ছি। এভাবে আমি একবার দেব আর এভাবে একবার দেব, তাহলে আমার লুচিটা বেলা হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে লুচি ছেড়ে দিচ্ছি। লুচিটা দেওয়ার পর ছাঁকনি দিয়ে এভাবে ওপরটায় একটু চাপ দিতে হবে, তাহলে লুচিটা ফুলে উঠবে। আস্তে আস্তে এরমভাবে চাপ দিতে দিতে লুচিটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবেই কিন্তু আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভাজা হয়ে গেছে। এভাবে ছোলার ডালের তরকারি দিয়ে আমি লুচিগুলো পরিবেশন করেছি। এই ছোলার ডালের রেসিপি যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এভাবে আপনারা লুচি বানাবেন। লুচি কিন্তু অনেকক্ষণ নরম থাকবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।